আল্লাহ আমাদের কি দয়া করেছে, মায়া করেছে। আল্লাহ বলেন, বান্দা বান্দি তোদের আদর করে আমি আল্লাহ এক সেকেন্ড ঘুমাই নাই। ইব্রাহিম নবী ডেকে বলে, আল্লাহ গো, কিভাবে ঘুমান না, কেন ঘুমান না? আল্লাহ গো, আপনি ঘুমান না, আমরা ঘুম সারা থাকতে পারি না গো। আল্লাহ বলে, ইব্রাহিম, আমি যদি ঘুমাতাম 7 আসমান ভেঙ্গে চুরমার হয়ে যেত রে। 7টা আসমান ভেঙ্গে গোড়া গোড়া হয়ে পড়ে যেত। ইব্রাহিম নবী ডেকে বলে, আল্লাহ গো, যদি দেখাইতাম ভালো হতো গো। জিবরিল আমিন এসে গেছে, 2টা কাচের বোতল নিয়ে এসেছে, আর সে ইব্রাহিম নবীর হাতের মধ্যে এইভাবে ধরাইয়া দিছে। ওগো নবী, কতক্ষণ দাঁড়াইবা? যে আল্লাহ হুকুম করার আগ পর্যন্ত এইভাবে দাঁড়াইয়া থাকতে হবে। ডানেও যাওয়া যাবে না, বামেও যাওয়া যাবে না, সামনেও না, পিছনেও না। কত সময় দাঁড়াবো জিবরিল? আল্লাহ যত সময় পর্যন্ত হুকুম করবেন না, এর আগ পর্যন্ত দাঁড়ায় থাকতে হবে। সুবহানাল্লাহ। এইভাবে কতক্ষণ দাঁড়ায় থাকা যায়? হ্যাঁ, দাঁড়ায় থাকা যায়? কতক্ষণ দাঁড়ায় থাকতে থাকতে বাবা দিনারে খেয়াল করো ভালো করে রে। দাঁড়ায় থাকতে থাকতে ইব্রাহিম নবীর একটু ঘুমের ভাব আসছে। ঘুম আসে নাই, ঘুমের ভাব এসেছে। ভাব আসার সাথে সাথে বোতল হাত থেকে পড়ে গেছে, ভেঙ্গে চুরমার হয়ে গেছে। জিবরিল আসিয়া জানাই দিছে, নবী বোতল কেমনে ভাঙছে? জিবরিল একটু ঘুমের ভাব হয়েছিল, হাত থেকে পড়িয়া ভেঙ্গে চুরমার হয়ে গেছে। আল্লাহ বলে দিয়েছে, জিবরিল বলে, নবী সামান্য কাচের বোতল যদি হাতে নিয়ে ঘুমের ভাব হলে পরে যদি ভেঙ্গে চুরমার হয়ে যায়, আল্লাহ যদি সামান্য ঘুমের ভাব হয়, 7 আসমানটা এইভাবে ভেঙ্গে চুরমার হয়ে যাবে। আল্লাহকে ঘুমাই না, তোর বড় আদর করে আমি বানাইছি। কারা বানাইছি? আমরা আদর করে বানাইছি। আল্লাহকে তোর দিল বানাইছি আমি তাকার না। আমাদের দিলে শয়তানরা জায়গা করে দিছে। কতক্ষণ এই দিলে জায়গা করে দিব কার? ধরে কর না, আল্লাহর দিছে শয়তান রে, ঠিক কিনা? এই জন্য তার সাথে শয়তান মিছিল করে, আমার ভাই তোমার ভাই আছে না? আমি তো বলি বহু লোক আছে, এরা দেখলে শয়তানও হাসে, কো বাবারে হে আমার তি বড় উস্তাদ আছে না? হ্যাঁ, এ শয়তানি কি কাজ করে? হে বেটা আর বড় লিডার, বড় কি আকামের যত উস্তাদ। হ্যাঁ, উপরি দিয়া ফিটফাট, ভিতরে দিয়ে সদরঘাট। হ্যাঁ, আছে না? কথাবার্তা নবী রসুলের মতন, কাজ করে ফেরাউনের মতো, আছে না? অভাব নাই তো, সাতার মুসলিম। আমার বানের বাবাজি, আল্লাহকে কলবি জাগা দাও, মালিক কি জাগা করে দাও। ওই দিলে যেন আর কারণ তাকে, ওই দিল যেন আল্লাহ আল্লাহ রসুলের জন্য ভরপুর হয়ে যায়। তোমার দিলকে যদি বাবা ভাগ করা হয় রে, ওই দিলে যেন আর কারো দয়া না থাকে রে, কারো ভালোবাসা না। ওই দিলে যেন বাবা আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা ভরপুর থাকে। আল্লাহ দিল বানাইছি, কাবা ঘর বানাইছি ইব্রাহিম নবী, মানুষ যেন ঘোরাঘুরি করি। কাবা ঘর বানাইছি ইব্রাহিম নবী, মানুষ যেন ঘোরাঘুরি করে। মসজিদ বানাইছেন, নামাজ পড়বেন, আল্লাহকে সেজদা করবেন। মসজিদ বানাইছেন, আল্লাহকে সেজদা করবেন। কাবা বানাইছেন, ঘোরাঘুরি করবেন। আল্লাহ কয়, আমি বান্দা বান্দির দিল বানাইছি, আমি তাকবো রে, এই জন্য রে। আল্লাহ তাকার জন্য বানাইছে। কে তাকার জন্য? আল্লাহ কয়, আমার বান্দা বান্দির দিল বানাইছি আমি তাকার জন্য। সুবহানাল্লাহ। না, এই জন্য কোন বান্দা বান্দির দিল যদি আমার আল্লাহ ভরপুর করে দেয় আল্লাহর ভালোবাসায়,
আল্লাহ যদি দিলে ভরপুর হয়ে যায়, আমার আল্লাহ যদি দিলে এসে যায়, ওই বান্দার দাম আরশের চেয়ে আরো বেশি বেড়ে যায়, আর শেষ চেয়েও আরো দামি হয়ে যায়। ওই দিলে, কোন দিল? যে দিলে আল্লাহ আছে। ওই দিলে কি আছে? আল্লাহ আছে। যে দিলে আল্লাহ আছে ওই দিলের দাম বেশি। ওই দিলে কি? এই দিলে কি অমুক তমুকের জায়গা দেওয়া যাবে? কখন যাওয়া যাবে? আল্লাহকে দিতে হবে, আল্লাহকে দিল ভরপুর করে রাখতে। জুমার রাত্রি বাবাজি, জুমার রাত্রি বড় ফজিলতপূর্ণ রাত্রি, ইবাদতের রাত্রি বাবা। জুমার রাত্রি, আগামীকাল জুমাবার। জুমার মসজিদে উজু করে বাড়ি থেকে বের হবেন, গিয়া চিল্লাচুল্লি করবেন না, মুয়াজ্জিন পানি কই, বাড়ি থেকে উজু করে যাবেন। ওই উজু নিয়ে বাড়ি পৌঁছে যাবেন। যে উজু করে বাড়ি থেকে বের হবেন, ওই উজু সহ বাড়ি আবার পৌঁছে যাবেন। দিনে নবী বলেন, যে ব্যক্তি অজু করিয়া মসজিদে রওনা করলো, ওই অজু নিয়ে বাড়ি ফিরল রে। যে ব্যক্তি ওই কাপড় পরে, তার শরীরে যে কাপড় পরে বের হয়েছে, সে যেন বাড়ি থেকে এহরামের কাপড় পরে মক্কা মদিনা জিয়ারত করতে বের হয়েছে। বেড়া জুমা পারে নে সব সিরা কাপড় পরে যায়, বিয়ার বাড়ি যায় নয়া কাপড় পরে, কথা হয় না, ঠিক না? একবারে ফুল ফুরানটা যেটা একবারে স্মৃতি নীতি পরে আছে, টুপিটা একটার কর দুই মনেতে দুই মনেতে পকড়তে বার কর মনেতে করতে করতে শেষ হয়ে গেছে। সলিমুদ্দিন কাকা নামাজ পড়ে লিছে, দৌড়ু বেটা টুপি খুলতাম খেয়াল নেই, আছে না? হ্যাঁ, আরে বাবা পৃথিবীর সবচেয়ে ধনীকে, তামাম দুনিয়ার মালিককে, সামান্য বিয়ের বাড়ি গেলে নয়া জামায় পরে যাও, অত বড় মালিকের কাছে দাঁড়াইবা, সবচেয়ে দামিটা পরে দাঁড়ানো দরকার ছিল, কথা কনা। এখানে যায় পুরানটা পরে। আরে আল্লাহর ঘরে যাবা, মালিককে সেজদা করবা, সবচেয়ে দামি কাপড় পরে করবা। মালিক যেটা দিছে তৌফিক, সবচেয়ে ভালো যেটা, ওটা পরে দাঁড়াবো। আল্লাহু আকবার, ঠিক কেন বলেন? আমার বানের বাবাজি, উজু করে যদি বাড়ি থেকে বের হতে পারেন, মনে করবেন এটা বাবাজি তোমার এলাকার রাস্তা নয়, মক্কা মদিনার রাস্তা রে বাবাজি। ওই অজু নিয়ে যদি বাড়ি ফিরতে পারো, মক্কা মদিনা জিয়ারত করে যেমনি নিষ্পাপ হয়ে ফিরবে, তুমিও জুমার মসজিদ থেকে নিষ্পাপ বেহেশতি হয়ে বাড়ি ফিরতে পারবারে। আরো জোরে ক, তাহলে জমাতে যাবো তো আমরা না? খুব মোল্লা বেটা না আজান দিলে এত তাড়াতাড়ি বেটা বন্দলা করে আর গালাগালি করে, আছে কি না? হ্যাঁ, খায় খাম নাই তো দিলাইছে আজান, কয় না নে যেরকম বলে না, এগুলো কয়েন না বাবা। ইমান কোন পাকে চলে যাবে ঠের পাবেন না, ঠিক না? ইমানের দাম বেশি না আপনার কাজের দাম বেশি? ইমানের দাম বেশি। এই যে এমন কথা কইতো নয় যে আমার ইমান জাগা, আমও যাইব সালাও যাইব, ঠিক কিনা? চামড়ার মুখ বেরিক নাই তো, যা মনে চায় তাই কয়, যা মনে চায় কি। কিন্তু বেরিক হলো যদি শরীয়তের ভিতরে হন, তাহলে আপনার বেরিক আছে। ইসলাম যদি পালন করেন, তাহলে আপনার সংবিধান আছে, কোরআন আছে, বিধান মানতে হবে, ঠিক কিনা? না মন গড়া চলবেন? মন গড়া কিতাব তো যেটা মনে কই ডুই, মানে আমার মনে কইছে উত্তর দিকে যাবো উত্তর, কিন্তু সংবিধান নাই। আমাদের সংবিধান আছে কি? কোরআন আছে, মেনে নিতে হয়। কোরআন হাদিস কি? নবীর দেখানো পথে, ওলি আল্লাহর পথে হাঁটতে হবে, হাঁটতে হবে কি না? আমার বানের বাবাজি, ইমান কি মজবুত করতে হবে রে। ওই ইমানদার হবেন না যে ইমান সকালে একটা কয়, দুপুরে আরেকটা কয়, বিকালে আরেকটা কয় গো। ওই ইমানদার হব যে ইমান বাবাজি নড়াচড়া করে না রে। ওই ইমানদার হব যে ইমানে বাবাজি হাতে আংরা দিল বাবা বেঈমান হবে না রে। ওই ইমানদার হব রশি লাগাইয়া টানিয়া হেসিয়ে যদি আমাকে শেষ করে দেয়, বেঈমান হবে না রে। ওই ইমানদার হব ছুরি লাগে যদি আল্লাহকে ভুলে যাও, তখনও বলবো ছুরি সালা বাবা, মালিককে আমি ভুলে যেতে পারবো না রে। আমরা কোন ইমানদার হইব? চা খাইলে বেটা ইমান বুঝলা না, কথা হয় না, ঠিক না? চা খাইলে 5টা মিশা কথা কয়, 100 দিলে 10টা কয়, 500 দিলে 100 মিশা কথা কয়, আছে না? মিথ্যা কয়। তো
তাহলে ইমান নিয়ে জান্নাতে যাওয়া যাবে? আল্লাহ নবী, আমাদের নূরের নবী, দিনের নবী বললেন, বাবা আবু হুরায়রা, ইমানের নৌকাকে মজবুত করো রে, ইমানের নৌকাকে মজবুত করো, ইমানের নৌকা মজবুত করো বাবা, তুফান আসতেছে, তুফান বাবাজি, তুফান আসতেছে গো, তুফান মোকাবেলা করতে হবে। নবী বলেন, বাবা আবু হুরায়রা, ইমানের নৌকাকে মজবুত করো রে, সামনে তুফান, মরণের, মুনকার নাকি ভয়াবহ তুফান, কবরের চাপের তুফান, মিজানের পাল্লার তুফান, ফুলসিরাতের পুলের তুফান, ওই তুফান মোকাবেলা করতে হবে বাবা আবু হুরায়রা। এই জন্য আমারও বাবা মরণের তুফান আছে, কবরের তুফান আছে, হাসরের তুফান আছে, ফুলসিরাতের ফুলের তুফান আছে, আমারও আছে, আপনারও আছে। এই জন্য ইমানকে মজবুত করতে হবে। জি ইমান, জীবন যাবে, ইমান যাবে না রে। ইমানের দাম বেশি, মরে গেলে কবরে জিন্দা করবে, জীবন পেয়ে যাব, জীবনের শুরু আছে শেষ নাই, কিন্তু বাবা ইমান চলে গেলে আর ইমান ফেরত পাবো না রে। ইমান দেওয়া যাবে না, ইমানকে মজবুত করতে হবে রে। আল্লাহ নবীকে তোমার জীবনের চেয়ে বেশি বেশি ভালোবাসতে হবে। ভালোবেসেছিল ওয়াইজাল কারণে আল্লাহর নবীকে তার জীবনের চেয়ে। ওহুদের মাটি, আল্লাহ নবীর দুটো দাঁত মুবারক ভেঙ্গে পড়ে গিয়েছিল, ওহুদের মাটি দুটো দাঁত ভেঙ্গে পড়েছিল, লোহার কপাট আল্লাহর নবীর মাথা ছিদ্রি হয়ে ঢুকে গিয়েছিল। ওহুদের মাটি আমার দিনের নবীর মাথা ছিদ্রি হয়ে লোহার কপাট ঢুকে গিয়েছিল। নবীজি ধসে পড়ে গিয়েছেন, গুহার ভিতর নবীকে ঢুকিয়ে দিয়েছে সাহাবায়ে কেরাম। গোটা উহুদের মাটি খবর হয়ে গেছে, আল্লাহর নবী শহীদ হয়ে গেছেন উহুদের মাটি। বলতে বলতে উহুদের মাঠে সবাই বেহুশ হয়ে গেছে। মদিনায় খবর হয়ে গেছে দিনের নবী শহীদ হয়ে গেছেন। সাহাবায়ে কেরাম উহুদের মাটি বেহুশ হয়ে দৌড়াইতেছে। আলী হজরতি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইতেছে, একজন কালী নবী শহীদ হন নাই, ওই গুহার ভিতর তোমার জন্য অপেক্ষা করতেছি। কন্যা সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে নাকি? কলি আর কয়েকক্ষণ হুজুরের অনুমতি কমে আইছি। আমি আরেক জায়গায় মাহফিল করছি, হুজুর কেছেন যে দেখা করেছে, আইসি সাক্ষাৎ করতে, দোয়া নিতে, ওয়াজের দাওয়াত না, দোয়া নেওয়ার দাওয়াত। এখন বলছেন যে ঠিক আছে ওয়াজ করবানি, আমি যদি কন করব, ঠিক আছে করো, অনুমোদন হয়েছে, আইসি। তাতে রাগ করছেন নাকি? গুসা করছেন? ঠিক আছে, রাগ করছেন নাকি? রাগ করেন না। হাজির, কি বলছিলাম জানি, উহুদের মাটি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢুকে পড়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আর ক্ষমা মিয়া বলেন, দিনের নবী কোথায় আছে? আমাকে নিয়ে যাও না। হলো নবীজি গুহার ভিতর কান্না করতেছেন বসে বসে, রক্ত মুবারক বেয়ে বেয়ে যেতেছে। একজন সাহাবী জিব্বা দিয়ে চাটিয়া চাটিয়া খাইতেছে। নবী বলেন, কে রে বাবা, তুমি আমার রক্ত মুবারক খাইতেছ? রক্ত খাও নাই, জাহান্নাম তোমার জন্য হারাম করে দিছ। আর জোরে সাহাবী ডেকে বলে, নবীজি, ও মায়ার নবী, দেখলাম নবীজি আপনার রক্ত মুবারক গড়িয়া গড়িয়ে যেতেছে, আমি আমার পেটের মধ্যে সেটাকে হেফাজত করেছি। নবী আলীকে ডেকে বলে, আলী রে, আলী, তোমার জন্য আমি অপেক্ষা করতেছি। দেখো না আমার দুটো দাঁত ভেঙ্গে পড়ে গেছে, লোহার কপাট মাথার মধ্যে ঢুকে গেছে। আলী তুমি পারবানি লোহার কপাটটা টানিয়া খুলে দিতে পারবানি? হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, খুলে দিব। আরেকজন পাশে দাঁড়িয়ে বলে, সাহাবী, নবীজি অনুমতি দেন গো, আমি আপনার এটা খুলে দিব। আরো জোরে। এমনি সাহাবী
লোহার কাবাট খোলার জন্য দয়াল নবীর মাথার ভিতরে এত ভিতরে ঢুকে গেছে বাবাজি, রশি দিয়ে টান দিয়ে আনবে সুযোগ নাই, রশি বাঁধার হাত দিয়ে আনার সুযোগ নাই, এত ভিতরে চলে গেছি, মাথা লাগানোর হাত লাগানোর মতন সুযোগ নাই। কেমনে কুলবরি ওরে আশিক রাসূল, শোনে নাও ভালো করে নবীর আশিকেরা, ও দোস্ত বুজুর্গরা, দরবারের মুহিব্বিন মুরিদিনগণ, ভালো করে শুনে নাও। সাহাবী কি করলো, তার উপরে নিচের দাঁত দিয়ে কামড় দিয়ে ধরলো, উপরের নিচের দাঁত দিয়ে কামড় দিয়ে ধরলো, টানতেছে, এত বিশাল মজবুত হয়ে বসে গেছে, আনতে পারতেছে না। আবার সাহাবী ছাড়তেছে না, কেন ছাড়ে না? ছেড়ে দিলে নবী কষ্ট পাবে, এই জন্য ছাড়তেছে না। শক্ত করে কামড় দিয়ে ধরেছে, শক্ত করে টান মেরে দিয়েছে, বের হয়ে আসছে। কিন্তু বাবা ঠিক ওই সাহাবীর দুটা দাঁত ভেঙে পড়ে গেছে। সাহাবী এমন জোরে টান দিয়েছে, দুটা দাঁত ভেঙে পড়ে গিয়েছে। মুখের মধ্যে এভাবে হাত লাগাই দিছে। নবী বলেন, বাবা সাহাবী কি হয়েছে রে, কি হয়েছে? বলে নবী, কিছু না, কিছু হয় নাই। আল্লাহু আকবার বলেন না। যদি বলে নবী আমার দাঁত ভেঙে গেছে, দয়াল নবী কষ্ট পাবেন, এই জন্য বলে নাই, এই জন্য বলে নাই। নবী দাঁড়ায় গেছে, ওদের মাটি নবী শহীদ হয়ে গেছেন বলে শুনি একজন মহিলা ওদের দিকে রওনা করেছি। একজন কবজায় লাভ নাই, তোমার স্বামী শহীদ হয়ে গেছে। আমার স্বামী শহীদ হয়ে গেলে দুঃখ নাই, আমার নবীর খবর কি? আরেকটু সামনে গেছে, যাওয়ার পরে দেখে আরেকজন বলে, যায় লাভ নাই, তোমার সন্তান শহীদ হয়ে গেছে। যায় লাভ নাই, তোমার সন্তান শহীদ হয়ে গেছে, সন্তান শহীদ হয়ে যাক, সমস্যা নাই, নবীর খবর কি? আরো সামনে গেছি, যায় দেখি আরেকজন বলি, তোমার ভাই শহীদ হয়ে গেছে। আমার ভাই শহীদ হয়ে যাক, দুঃখ নয়, নবীর খবর কি? আরেকজন বলে, নবী বেঁচে আছে, আলহামদুলিল্লাহ, আমার ভাই শহীদ হয়ে যাক, আমার সন্তান শহীদ হয়ে যাক, আমার শহীদ স্বামী শহীদ হয়ে যাক, দুঃখ নাই, আমার নবী বেঁচে আছে, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, শেষ করে দিচ্ছি। আমার স্বামী কি মরে যাক, সমস্যা নাই, আমার নবী বেঁচে আছে, এটি আমার খুশি, এতে আমার কোনো দুঃখ নাই। নবীজি এইভাবে সাহাবায়ে কেরাম ভালোবেসেছেন, মহব্বত করেছেন। সাহাবায়ে কেরাম কি ভালোবেসেছেন, মহব্বত করেছেন। আমরাও এইভাবে ভালোবাসবো। আমাদের জীবনের চেয়ে কাকে ভালোবাসবো? কথা বলেন না। নবীকে মুখে মুখে না কাজে, মুখে মুখে না কাজে, কাজে 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 কামে। সাহাবায়ে কেরাম যেভাবে ভালোবেসেছেন, আমরা সেভাবে ভালোবাসবো আমাদের জীবনের চেয়ে। বলে আল্লাহর দরবারে আসছেন।